কি গো, তুমি আমাকে হঠাৎ করে এইভাবে মারছো কেন? মারবো না তো ধূপ দেবো। ফ্রিজটাকে লয়ে থেকে হায়ে দি, আমাকে মিথ্যা কথা বলা। তোকে আজকে মারতে মারতে আলোচনা করে ফেলবো। আমি কি এমন অন্যায় করেছি বলতে পারো? তুমি আমাকে মারলা, আমিও তোমাকে মেরেছি। আমি না হয় একটু বেশি মেরেছি, তাই বলে তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে গেলা। এটা করা কি তোমার উচিত হলো? কি ব্যাপার, আজকে এত সকাল সকাল উঠে ও আবার কোথায় গিয়েছে? এত সকালে তো কোনোদিন ওঠে না, আজকে আমি উঠার আগে উঠে চলে গেছে। কোথায় গিয়েছে আমাকে কিছু বলে গেল না যে? যাক, যেমন গিয়েছে গিয়েছে, বাড়ি আসলে জিজ্ঞাসা করতে হবে। ডাবলু, এই ডাবলু, কই রে? বাড়িতে আছিস নাকি? বেড়া শিগগিরি বেড়া। মুড়ি যাবো বলি জবাবলি, এখনো শুয়ে আছিস? বেড়া শিগগিরি বেড়া। আর যদি না যাস তাহলে আমার অগ্রিম যে টাকাটা নিয়েছিস সেটা ফেল। কি হলো চাচা, ও তো বাড়িতে নাই। আজকে খুব সকাল সকাল উঠে ও কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে মানে? কোথায় গেছে তোমাকে বলি যায়নি? না চাচা, কোথায় গিয়েছে বলে যায়নি। প্রত্যেকদিন আমি ঘুম থেকে আগে উঠি, আর আজকে ও ঘুম থেকে আগে উঠে কেমনে চলে গেছে? তাহলে কি বেলা হইলে খুব রোদ পড়ছে বলি ভোরে ভোরে উঠি কাজে চলে গেছে নাকি? কি জানি চাচা, তা তো বলতে পারছি নি। আপনি মাঠ পানে গিয়ে একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। যদি যাই তো ভালো, আর যদি না যাই ওর কপালে ভালোই কষ্ট আছে। অগ্রিম টাকা লিয়া না। কি যে করে কিছুই বুঝিনি। কাজ না করি এইভাবে অগ্রিম টাকা লিয়ার কি দরকার? কাজ করবে, টাকা লিবে। আমি তো কাজ করছি, তুই যা লুক করে ফ্রিজটা খুলে রেখে দে। আচ্ছা ঠিক আছে, রেখে দিচ্ছি। চাচি, ও চাচি, দইটা কোথায় রাখবো? ফ্রিজে তো জায়গাই নাই। জায়গা নাই তার মানে? আমাদের ফ্রিজে বেশি কিছু থাকে নাকি? যা থাকে সবই তো টপে রাখা থাকে, নিচের দিকটা তো ফাঁকাই পড়ে থাকে। আর তুই বলছিস ফ্রিজে জায়গা নাই? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে একবার এসে দেখো। ছুড়া সকাল সকাল কি যে উল্টো পাল্টা বলছে। যাই, ব্যাপারটা কি কাছে গিয়ে একটু দেখি। কি হলো, ওইভাবে আটকে উঠলে কেন? দেখো, ভালো করে দেখো। আমি তোমাকে বললাম না ফ্রিজে জায়গা নাই? তাই তো বলি, এত সকাল সকাল আমার মহাপুরুষটা কেমনে গেল? আমি গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর এইখানে ফ্রিজের ভিতরে ঢুকি মহা আনন্দে ঘুমাচ্ছে। চাচি, একটু পিকআপটা বাড়িতে গেটটা মেরে দাও, তাহলে দেখো মজা লেগে যাবে। দাঁড়া, তাই করি, যাতে ভবিষ্যতে আর এইরকম ঘ্যাচলামো না করে। No, 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 no.
চাচি যাও তাড়াতাড়ি পানি আনো। হাবিবা, তোমার আব্বা কই? তোমার আব্বাকে ডাকো, দুটো ওষুধ লিবো। আব্বু না, ভিটি বেড়াতে একটা পেশেন্ট দেখতে গিয়েছে। কি হয়েছে বলো, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আর যদি আব্বুর কাছে ওষুধ নাও তাহলে এখন একটু বসতে হবে। না না, এখন বসা যাবে না। আর রোগটাও তেমন কিছু না, তোমার চাচার একটু ঠান্ডা লাগা জ্বর হয়েছে। জ্বরের ওষুধ দাও তাহলেই হবে। ঠান্ডা লাগা জ্বর, বমি, কাশি, ব্যথা, যন্ত্রণা, পেট ব্যথা, পাতলা পায়খানা, মাথা ব্যথা, পেট ব্যথা, বুক ব্যথা, এইসব সমস্যার ওষুধ আমার সব মুখস্থ। দাঁড়াও, তোমাকে ঠান্ডা লাগা জ্বরের ওষুধ দিচ্ছি। সকালে, দুপুরে, রাত্রিরে দুটো দুটো করে খাইয়ে দিবে, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এ দেখো লাও, এই ওষুধটা খেয়ে নাও। ওষুধ তো খাবো, তার আগে বলো ফিসটা তো লয়ে ছিল, হায়ে দিয়েছে কে? আমি জানিনি। এ দেখো লাও, ওষুধগুলো খেয়ে নাও। কি গো চাচা, এখানে শুয়ে কেন? এখানে শুয়ে কি ঘুম হয়? যাও ফ্রিজের ভিতরে ঢুকে ঘুমাও গা। না রে, ফ্রিজের ভিতরে আর ঘুমানো যাবে না। একবার ঘুমাইতে গিয়ে এক সপ্তাহ অসুস্থ ভোগ করতে হয়েছে। আচ্ছা সোহান, তুই তো ওখানে ছিলি, ফ্রিজের টেম্পারেচার কে বাড়িয়েছে বলতো? না মানে আমি কিছু জানিনি। যদি জেনে থাকিস তাহলে বল, যদি বলিস তাহলে তোকে এই 10 টাকাটা দিব। আগে টাকাটা দাও, তারপরে বলছি। এইলে টাকা, এবার বল। তুমি লোকের মুনিশ যাবো বলি জবাবলি, ফ্রিজের ভিতরে ঢুকি ঘুমাছালা, ওই জন্য চাচি বাড়িছে। ব্যাপারটা তো বেলুনে পাম দেওয়ার মতন হইলো। চাচা যে এভাবে ফুলতে ফুলতে গেল, ইয়া তো মনে হচ্ছে বাড়িতে কি ফাটবে। যাই, আমিও চাচার পিছে পিছে যাই। সিনটা কি হবে আমারও দেখা হবে। চাচি, সিনটা কি ছিল একটু ব্যাকে দেখানো যাবে না? দেখানো যাবে না কেন? শোন তাহলে। কি গো, তুমি আমাকে হঠাৎ করে এইভাবে মারছো কেন? মারবো না তো ধূপ দেবো। ফিসটাকে লয়ে থেকে হায়ে দি আমাকে মিথ্যা কথা বলা, তোকে আজকে মারতে মারতে আলোচনা করে ফেলবো। Hola, Carlos. Carlos. আচ্ছা এই ব্যাপার, আলু সানা করতে কি বেগুন সানা? দেখা তোর চাচা কেমনে গেল, একটু দেখা। রাগ করে আবার কিছু করে ফেলতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
দেখেছিস? হ্যাঁ দেখেছি, এদিক পানে গিয়েছে। চল এদিকে কোথায় গিয়েছে একটু দেখি। চাচা বাড়ি থেকে ঝামেলা করে চলে এসেছে। বলছিস কি রে, চল তাহলে দেখি। এদিকে মনে হয় নাই, চলো ওই দিকটা দেখি। ওই দেখ চাচা, আরে সর্বনাশ, কি করলো গো এটা? এক্ষুনি বাড়িতে ঝামেলা করে এসি এইভাবে পানিতে ডুবে মারা গেল। তুই এখানে একটু দাঁড়া, আমি বাড়ি থেকে চাচিকে ডেকে আনি। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! কি মরতে যে ঝামেলা করতে গেল, একটুখানি ঝামেলা লেগে আমাকে এইভাবে ছেড়ে চলে গেল। এবার আমার কি হবে গো? চাচি, এইভাবে কান্না করো না। এইভাবে কান্না করলে কি চাচা ফিরবে? আর ফিরবে না। ফিরবে না বলেই তো এত কষ্ট রে। স্বামী হারানোর যে যন্ত্রণা তোকে আমি বলে বোঝাতে পারবো না। ওই জন্য আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রে। কেঁদো না আর কেঁদো না, চলো তাড়াতাড়ি চলো। আমি কি এমন অন্যায় করেছি বলতে পারো? তুমি আমাকে মারলা, আমিও তোমাকে মেরেছি। আমি না হয় একটু বেশি মেরেছি, তাই বলে তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে গেলা। এটা করা কি তোমার উচিত হলো? কি ব্যাপার গো, কি হয়েছে? তোমরা এভাবে কান্নাকাটি করছো কেন? তুমি কি চোখে কানা হয়ে গেছো, কিছু দেখতে পাচ্ছ না? ওই দেখো চাচা মরে গেছে, ওই জন্য চাচি কাঁদছে। কানা তুরাই কানা, মরে গেছে না বেরিয়ে আছে? দাঁড়া তো দেখে দেখাচ্ছি। কি হলো? এই কে রে? ওগো, তুমি মরনি, বেঁচে আছো। আমাকে কি খেপা পেয়েছিস? তোর ফ্রিজের ভিতরে ঢুকেছি বলে আমাকে মেরেছিস। ওই জন্য আমি এখানে এসে শুয়ে আছি। আজ থেকে আমি এইখানেই থাকবো। না, হ্যাঁ।